হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দোলনা আহমেদ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পারছেন যে আজকে হচ্ছে আমি এটা কি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাচ্চার খিচুড়ি। মানে হচ্ছে খিচুড়ি আমি কীভাবে রান্না করি, কীভাবে খাওয়াই সেটা দেখাবো। এখানে হচ্ছে আমি আলু আর পেঁপে আর বরবটি নিয়েছি, গ্রেট করে নিচ্ছি। ওকে আমি কখনো ব্লেন্ড করে খাওয়াই না। কারণ হচ্ছে সবসময় আমি এভাবে গ্রেট করেই নেই, যাতে করে ও ব্লেন্ডের খাবার খাওয়ালে আমি শুনেছি যেটা যে ও আর পরে দানা দানা খেতে পারে না, কিন্তু আমি প্রথম থেকেই চেষ্টা করেছি আল্লাহর রহমতে এভাবেই খাওয়াতে। তো আমি সব কিছু ব্রেড করে নিচ্ছি। আসলে আমি এক এক দিন এক একটা আইটেম দিই, রেগুলার আমি এক আইটেম দিই না। মাঝে মধ্যে হচ্ছে ফুলকপি বা হচ্ছে পাতাকপি আর বিভিন্ন শাকসবজি, মোট কথা হচ্ছে বিভিন্ন শাকসবজি এক এক দিন এক একটা দিই। মাছ দিই মাঝে মধ্যে, এক এক ধরনের মাছ দিই, যেমন শিং মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, মুরগি মাংস, এসব দিয়ে আমি হচ্ছে ওর জন্য খিচুড়িটা তৈরি করি। আর খিচুড়িটা হচ্ছে আমি একটা খিচুড়ি, স্পেশাল খিচুড়ি আছে, সেটা হচ্ছে রাজমা খিচুড়ি। রাজমা খিচুড়িটা খুবই ফেমাস, আমি শুনেছি। এটা আমার নেওয়া হচ্ছে জান্নাত হোমমেড থেকে। জান্নাত হোমমেডের এই খিচুড়ির পাশাপাশি আমি আরও অনেক আইটেম নিয়েছি, সেগুলো ভিডিও আমি আপলোড করে দিব। তো পাশাপাশি হচ্ছে কালো গোলমরিচ নিব, তারপরে হচ্ছে দারচিনি গুঁড়া নিব, যাতে একটু স্বাদ মানে ফ্লেভারটা আসে। বাটার নেব, বাটার দিয়ে হচ্ছে ওর খিচুড়িটা আমি রান্না করি। তেজপাতা, এলাচ এগুলো দিয়ে পরিবেশন করে সুন্দর করে সব একসাথে, কি অল্প রান্না তো, তাই আমি সব আগে একসাথে দেই, তারপরে দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিই। সবগুলো একসাথে আমি একটু কষিয়ে নেব, যাতে করে ফ্লেভারটা আসে ওর। মানে আমাদের হচ্ছে স্বাদ ছাড়া যেমন আমরা খেতে পারি না, বাচ্চারও কিন্তু সেরকম স্বাদ মতো যদি রান্না করা হয়, তাহলে কিন্তু বাচ্চারও খুব মজা করেই খাবে। তবে আল্লাহর রহমতে আমার বাচ্চা অল্প খায়। যতটুকু রান্না করি অল্প অল্প করে রান্না করি, যাতে করে সে অল্পটাই খায়, খেয়ে নেয়। তো খিচুড়িটা আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম, রাজমা খিচুড়িটা অনেকে সরাসরি দিতে পারেন, কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়ে তারপরে দিই। খিচুড়িটা দেওয়ার আগে হচ্ছে কষি, খিচুড়িটা আগে দিই। খিচুড়িটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে কষানোর পরে আমি যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই সবজিগুলো ভালো মতো কষাবো, কষিয়ে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। কারণ আবার হচ্ছে এই একটু পরে হচ্ছে মাছগুলোও দিয়ে দিব। আগে হচ্ছে মাছ দিব, মাছ দেওয়ার পরে ভালো মতো সেগুলো নিয়ে এভাবে নাড়াচাড়া করে, ভালো মতো নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এগুলো আমি সব একসাথে মিক্স করে নেব। বাচ্চাদের ব্যাপার তো, মানে বাচ্চাদের জন্য একটু স্বাদ মতোই রান্না করতে হয়, আর একটু পরিষ্কার করে আমি ওর জন্য বাটি, চামচ, ইভেন ওর যে ছুরিটা আছে ওর জন্য ফল কাটি, সেটাও আমি আলাদা করে নিই, যাতে করে ওর কোনো সমস্যা না হয়। এখানে মাছ আছে হচ্ছে ২ ধরনের, একটা কাতল মাছ, একটা শিং মাছ। আমি আগে সিদ্ধ করে তারপরে কাটা বেছে এখানে ডিপ করে রাখি, ফ্রিজিং করে রাখি। পরবর্তীতে যখন রান্না করি তখন নামিয়ে নিই। এই তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে তো বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে খিচুড়িটা হচ্ছে, পানি হচ্ছে আমি একবারে একটু লিকুইড রাখি, একবারে হচ্ছে শুকায়ও না, আবার একেবারে শক্ত মানে একদম পানি পানিও করি না। ওর জন্য আমি একবার পারফেক্টলি একটু লিকুইড আর একটু দানা দানা রাখি, একটু ঘুটনি দিয়ে ঘেঁটে দিই। আমি ব্লেন্ড যেহেতু করি না, তাই আমার একটু হলেও ঘাটতে হয়, যেহেতু সব কিছু এখনও ওর দানা দানা থেকে এখনও পুরোপুরি খেতে পারে না। এরপরে হচ্ছে আমি ওগুলো ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। আমি আমি ওর জন্য এক এক সময় এক একটা রান্না করি তো, মানে এগুলো ভিডিও করে আমি আসলে দেখাতে আমার আমার খুব ইচ্ছা জাগে, যার কারণে হচ্ছে আমার ভিডিও করা। আমি নতুবা ভিডিও করতাম না এগুলা। আর বাচ্চাদের জন্য একটু কেয়ারফুলি রান্না করতে হয়, এটা স্বাভাবিক। আমি চেষ্টা করি, একা থাকি তারপরেও চেষ্টা করি ওর জন্য, আমি নিজের জন্য রান্না না করি বা না খাই, কিন্তু ওরটা সবার আগে আমি রেডি করে রাখি। মানে আল্লাহর রহমতে আমার বাচ্চাকে নিয়ে আমি এদিক দিয়ে মানে ওর কোনো দিক দিয়ে কমতি হবে সেটা আমি কখনোই করি না। এই তো খিচুড়িটা হচ্ছে 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 খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি এর সাথে একটু ঘি মিক্স করে নিয়েছি। ঘিটা দেওয়ার কারণে ওর একটু ফ্লেভারটা আসে, একটা স্মেল আসে, যেটার কারণে ও খেতেও পছন্দ করে, মাশাল্লাহ। তো সবাই ভিডিওটি কেমন লাগলো এবং কে কীভাবে খিচুড়ি রান্না করেন, কী দিয়ে খিচুড়ি রান্না করেন, অবশ্যই আমাকে সাজেস্ট করবেন, কারণ ভালোটা খাওয়াতে কে না চায় নিজের বাচ্চাকে। তো থ্যাংক ইউ সবাইকে, পাশে থাকবেন, ধন্যবাদ।